ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে গতকাল থেকে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হচ্ছে এবং এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গের দিকে এগিয়েছে এবং আগামী 5-7 দিনে দক্ষিণবঙ্গের কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তা সম্পূর্ণ আপনাদের জানাবো। তো অ্যাকর্ডিং টু আইএমডি রিপোর্টে দেখতে পাচ্ছেন দুটো লো প্রেশার এরিয়া, একটা গুজরাটের কাছে রয়েছে আর একটা কিন্তু দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। এবার যদি বলা হয় আমাদের ইন্ডিয়ার নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার কথা, তাহলে কিন্তু আইসোলেটেড ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু উত্তরাখণ্ডে 23 তারিখ এবং পূর্ব রাজস্থানে 25 তারিখ করে, এবং আইসোলেটেড হেভি রেনফল যদি বলি উত্তরাখণ্ড থেকে শুরু করে ইস্ট উত্তরপ্রদেশ, ইস্ট রাজস্থান, ওয়েস্ট উত্তরপ্রদেশ, ওয়েস্ট রাজস্থানে কিন্তু 23 থেকে 24 তারিখ এবং 26 থেকে 28 তারিখ পর্যন্ত জম্মু বিভাগে কিন্তু বৃষ্টিপাত চলবে। অর্থাৎ আগামী 7 দিনে সব জায়গাতে হালকা থেকে মাঝারি কম বেশি বৃষ্টিপাত হবে। এবার যদি বলি ওয়েস্ট সেন্ট্রাল ইন্ডিয়ার কথা, তাহলে কিন্তু আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল কিন্তু হওয়ার সম্ভাবনা মধ্যপ্রদেশে 25 এবং 26 তারিখে এবং কচ্ছ এবং গুজরাট রিজিয়নে 26 থেকে 27 তারিখ পর্যন্ত, যেহেতু একটি নিম্নচাপ গুজরাটের কাছাকাছি অবস্থান করছে তারপরে বৃষ্টিপাত হবে। এবং হেভি রেনফল কিন্তু মধ্য ভারত এবং আমাদের ওয়েস্ট মধ্য ভারতে কিন্তু সমস্ত জায়গাতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে 27 তারিখ পর্যন্ত। এবার যদি বলা হয় উত্তর পূর্ব ভারতের কথা, তাহলে অলরেডি উত্তর পূর্ব ভারতে আগামী 7 দিনে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। অ্যাকর্ডিং টু এক্সট্রিমলি আইসোলেটেড হেভি রেনফল কিন্তু মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু 25 তারিখ হবে এবং আইসোলেটেড ভেরি হেভি রেনফল কিন্তু আমাদের মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় সমস্ত রাজ্যতেই কিন্তু 25 তারিখ পর্যন্ত কন্টিনিউ হবে অ্যাডজয়িং ওড়িশা। এবং যদি বলা হয় যে লো প্রেশার এরিয়া, যেটা কিন্তু আজকে বেলার দিক করে আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে পশ্চিমের রাজ্য হয়ে একদম বিহার ঝাড়খণ্ডের কাছে গিয়ে এগোবে এবং সেখানে গিয়ে বৃষ্টিপাত ঘটাবে। যেহেতু বাংলাদেশের ওপর নিম্নচাপটা বেশিক্ষণ অবস্থানে থাকার কারণে সেখানেই বেশি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলেও হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ, যেমন খড়গপুর, জামশেদপুর, কলকাতা, রাউরকেলা, ধানবাদ, রাঁচি এবং স্পেশালি কিন্তু উড়িষ্যা উপকূলে কিন্তু আছে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশেরও সমস্ত জেলায় কালাই, রামনগর এবং খুলনা বিভাগ এবং সাথে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যতেই কিন্তু বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী 3 থেকে 4 দিন কন্টিনিউ হবে, যেহেতু নিম্নচাপ অবস্থান করছে সাথে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে।